কাকে বেশি সুন্দর লাগতেছে? অবশ্যই আমাকে। এই প্রশ্নটাই আপনি কেন করেন? আমি আমার স্পট শেয়ার করব না, আমি ফিক্সড। যখনই তুমি বলবা তাহলে কি আমরা যাবো? সরে আসছিস কেন? ওকে, সরি সরি। কলমি লাইকা, আমার প্রিয় বই, তিমির যাত্রা, আপনার জন্য লেখা, স্বাধীন দেশের পরাধীন মানুষেরা, আমরা সবাই, আদি পাপের পরের পাপ, এটা আপনাদের জন্য লেখা না। অতীত একটি ভিনদেশ, যাবেন? মানুষের মাংসের রেস্তোরাঁ। আপনাকে নিয়ে যাব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা আয়োজনে, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে জিনিয়া কবি সূচনা। মাত্র কথার পিঠে যে কথাগুলো হচ্ছিল সেগুলো হচ্ছে লেখকের বইয়ের বিপরীতে লেখকের অনুভূতি। আপনার জীবনের সাথে যে বইয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আসলে কত বছরের? এইটা তো আমার মনে হয় যেদিন থেকে অক্ষর জ্ঞান শিখেছি, কারণ বই তখন আকৃষ্ট করতো ছবি, আর আমার একটা নেশা ছিল বই ছেঁড়া। কারণ ছেঁড়া কিন্তু আপনি দেখবেন যে কাপড় ছেঁড়া যায় না, অন্য কিছু ছেঁড়া যায় না, তো বাড়িতে ছেঁড়ার মতো উপকরণ বইই পেতাম। তো আমি প্রচুর বই ছিঁড়েছি এবং মারও খেয়েছি। ফলে আমার মনে হয় যে প্রথম বইয়ের সঙ্গে প্রেম এবং প্রেমের বিপরীতেও যদি শব্দ থাকে, সেই শব্দগুলো সব শব্দের সম্পর্ক হচ্ছে আমার বই। এখন অবশ্য বউ। এখন অবশ্য বউ, কিন্তু বইয়ের মতো এরকম দীর্ঘস্থায়ী প্রেমিকা কি আপনি আসলে জীবনে কখনো পেয়েছেন? এটা সম্ভব না। সম্ভব না এই কারণে যে বই এমন একটা ধরুন অনুভূতির জায়গা, যেখানে আপনি রিয়্যাক্ট করবেন। বই তো আপনাকে প্রত্যক্ষভাবে কোনো রিয়াকশন দেখায় না, তো একপক্ষীয় একটা অনুভূতি কাজ করে। তো আমার মনে হয় যে এই কারণে বই, আবার অন্যভাবে ভাবতে পারি যে বই একমাত্র যেটা আমার অনুভূতিকে চ্যালেঞ্জ করে প্রতি মুহূর্তে। এবং এটা খুব ইন্টারেস্টিং, ওই যে বললাম দ্বন্দ্ব হয় না, কিন্তু চ্যালেঞ্জের সম্পর্কটা সবসময় থাকে। তো সেই কারণে আমার মনে হয় বই লাইফ লং। নিজের বই লেখার পরে কি পুরোটা পড়া হয় আবার বারবার? হয়, এটা হয় কারণ এই কারণেই হয় যে পড়ে আবার দেখতে চাই যে ভুলগুলো, বিশেষ করে ভাষাগত ভুল, এই ভুলগুলো কোথায় কোথায় হলো। আরও একটা কারণে হয়, পাঠক যখন গালি দেয়, বিশেষ করে আমার বইয়ের ক্ষেত্রে, তখন আবার একটু লুক ব্যাক করি যে আসলে গালিকে খাওয়ার যোগ্য, মানে কেন গালি খাচ্ছে একটু বোঝার চেষ্টা করি, কারণটা বের করার চেষ্টা। আচ্ছা, সেই জায়গা থেকে আমার একটি প্রশ্ন আছে, মজার একটি প্রশ্ন, সেটা হচ্ছে বইপত্র আর প্রেমপত্রের মধ্যে পার্থক্যটা কি? বইপত্র আর প্রেমপত্র, আমি প্রেমপত্র খুব একটা পাইনি, কারণ আমাদের জেনারেশন আমরা অনেকটাই বলা যায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, রাতের অন্ধকারে ফেসবুকের মেসেঞ্জার। তো আমার কাছে মনে হয় যে বইয়ের প্রেমপত্রটাকে আরও বেশি গুরুত্ব দিই আমি। এটা একান্ত মানুষের একেবারে ভিতরের অনুভূতি মানুষ লেখে, এবং একজনের উদ্দেশ্য করেই লেখে, আর কারোর উদ্দেশ্য করে কিন্তু লেখা না। আমরা যখন বই লিখি সেটা যে কেউ পড়তে পারে, ইনফ্যাক্ট আমরা চাই সবাই পড়ুক, চিঠিটা কোনোভাবে চাই না। তবে সহজ পার্থক্য কোনটা, যে প্রেমপত্রের ভিতরে বইপত্র লুকানো যায় না, কিন্তু বইপত্রের ভিতরে প্রেমপত্র লুকানো যায়। প্রথম লেখা বইয়ের গল্পটা জানতে চাই। দ্বিধা এই অর্থেই, বইয়ের নামও দ্বিধা, এবং আমার মধ্যেও দ্বিধা ছিল যে বইটা যে লিখছি আসলে পাঠক কি গ্রহণ করবে, এবং আদৌ উপযুক্ত কিনা, পাঠক পড়বেন, পড়ে হাসবে কিনা। হ্যাঁ, মানে হয় না যে আমি একটা জিনিস পড়ছি, এটা কেন, এই কি বই বের করার দরকার কি ছিল। তো আমার মনে হয় এই দ্বিধার থেকেই, এবং দ্বিধা আর একটা জায়গায় ছিল যে এই যে জার্নিটাই আমি যাচ্ছি, এই জার্নিটা আসলে আমার জন্য কতটা মানে আমি কতটা ক্যারি অন করতে পারবো, এই চ্যালেঞ্জটা ছিল। এবং প্রথম বই প্রথম প্রেমের মতোই এখনও বহন করি। প্রথম বইয়ের পাঠকের কথা মনে আছে? যে কোনো একজন পাঠক বিশেষভাবে মনে আছে কিনা? প্রথম বইয়ের পাঠক যদি বলতে হয় অনেস্টলি, সেটা মাটি। কারণ মাটি মানে আমরা যে দাঁড়িয়ে আছি এই গ্রাউন্ডে না, সে একজন মানুষ। তো সে পড়েছিল প্রথম বইয়ের গল্পগুলো, এবং আমাদের বন্ধুরা পড়েছিল, যেটা হয় ইউনিভার্সিটিতে। আমি সেই বন্ধুদের স্বীকার করি, স্মরণ করি, তারা পড়ে উৎসাহটা দিয়েছিল, এবং ক্ষতি করেছিল কেন, ভালো করেছিল না বুঝি না আমি এখন আর, কারণ এই লেখক জীবন আমার কাছে সবসময় উপভোগ্য মনে হয় না। প্রথম উৎসর্গ করা বই আমি এবং রাতুল দুজনই দ্বিধা বইটি উৎসর্গ করেছিলাম। এটা চিন্তা আপনারা সহজেই করতে পারেন, আমাদের সবার ভালোবাসার মানুষ পৃথিবীতে একজনই থাকেন, সর্বপ্রথম মাকে। বাহ। সেই জায়গা থেকে সূচনা অবশ্যই একটি প্রশ্ন করে সবাই। আমি সবাইকে একটা প্রশ্ন করি যে মা বাবার হাতে যখন এই যে মাকে উৎসর্গ করা বই, সেই অনুভূতিটা, মায়ের অনুভূতিটা কি চোখের সামনে দেখা হয়েছিল? এইটা দেখতে আমাকে আকাশের দিকে তাকাতে হয়েছিল, কারণ মা আমার তখন আকাশে। ফলে ওই অনুভূতিটা আমি আসলে বোঝাতে পারবো না। তো আমি জানি না আসলে স্টিল। আচ্ছা, প্রথম বই আসলো 2011 সালে, তারপর এই যে আজ 2025-এ দাঁড়িয়ে আছি, এই যে দীর্ঘ পথ পরিক্রমা, মোট কতটি বই এসেছে, কতটি বই পাঠকের হাতে তুলে দিয়েছেন? এটা আমি তিনভাবে দেখি। একটা হলো আমার নিজের মৌলিক সৃষ্টি, গল্প, উপন্যাস, কবিতা আমি লিখি না, লিখতে পারি না। তো সেই হিসেবে যদি আমি দেখি, আর সম্পাদনা এবং অনুবাদ, আবার প্রবন্ধ।
সব মিলিয়ে আমার ধারণা 30টির অধিক হবে। আমি কখনো গুনি নাই, গুনতে আগ্রহ হয় না বই, এবং সব বই আমার সংগ্রহেও নাই, কিন্তু আমার ধারণা 30 আপ। এই 30টি বইয়ের মধ্যে প্রিয় বই এবং অপ্রিয় বই? অপ্রিয় বই বলতে পারি, অনেক পরে যখন দেখি বইগুলো সবগুলোই আমার কাছে মনে হয় যে একটু খামতি আছে, এবং বইয়ের ক্ষেত্রে মনে হয় যে একটি বই যদি আমি সারা জীবন ধরে লিখতে পারতাম তখন জানি না মনের মতো হতো কিনা তারপরও। আর এমনিতেও তারপরও যদি প্রিয় বই বলি, আমার কাছে আমার নিজের বই না, আমার কাছে অসংখ্য প্রিয় বই আছে, এবং সেই তালিকায় আমি নিজের বই আমার কখনো ভেবে দেখিনি যে হবে কিনা। তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে এমন একটি বই যে বইটি বারবার পড়তে ইচ্ছে করেছে এবং যে বইটি আপনার জীবনে অনেক প্রভাব বিস্তার করেছে। এরকম বই আসলে যদি এইভাবে বলি, এটাও অসংখ্য বই আছে। যেমন আমার শৈশবে আমি একটা বই খুব পড়েছি, ম্যাক্সিম গোর্কির মা। সেটা অনেকে হয়তো আজকে অনেক শিল্পোত্তীর্ণ অনেক ভালো বই বলবেন কিনা জানি না। আরেকটি বই আছে বিভূতিভূষণের আরণ্যক। তো আরণ্যকটা আমাকে বারবার, আমি মনে হয় সারা জীবন আরণ্যক পড়তে পারবো। কেন? এইটা হচ্ছে আমাকে মানুষ থেকে দূরে নিয়ে যায়, আমি তো মানুষের মধ্যেই থাকি। আরণ্যকটা আমাকে একমাত্র যেটা আমাকে মনে হয় যে আমি একটা নেচারের অংশ, শুধু হিউম্যান যে বিং যেটা তাদের অংশ না, এই বোধটা আমার ভীষণভাবে জাগিয়ে তোলে। এমন কোনো পাঠক যে আপনার মনে খুব ভীষণ করে দাগ কেটে গেছে? না, আমি আসলে পাঠকদের কাছ থেকে সবসময় দূরে থাকতে চেয়েছি, কারণ আমি মনে করি লেখার জার্নিটা লেখকের সঙ্গে মুখোমুখি নিজে। তো আমি সবসময় আমার টেক্সটের পাঠক হিসেবে আমি নিজেকে আবিষ্কার করতে চেয়েছি বা চাই। তো সেই কারণে আমি পার্টিকুলার পাঠকের কথা বলবো না, বাট ইন জেনারেল আমি সেই পাঠকদের অন্বেষণ করি যে পাঠকরা আমার এই লেখার সঙ্গে একটা তর্কে জড়াবেন এবং আমাকে প্রশ্নবিদ্ধ করবেন। একজন লেখক হিসেবে এই মুহূর্তে আপনার সাথে আমরা কথা বলছি, কিংবা আমাদের সাথে আপনি কথা বলছেন, কিন্তু একজন পাঠক হিসেবে যদি আমি আপনার নিজেকে মূল্যায়ন করতে বলি, কিভাবে করবেন? পাঠক হিসেবে আমি খুব ভালো পাঠক না, কারণ আমি অধিকাংশ বই কিছুটা পড়ার পর আমার ইন্টারেস্ট হারিয়ে যায়, এবং আমার সবসময় চেষ্টা করি যে পাঠক হিসেবে ভালো পাঠক হওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমার নিজেকে নিয়ে অনুশোচনা যে আমি খুব ভালো পাঠক না। এমন একটা উক্তির কথা বলেন যেটা আপনি সবসময় ধারণ করেন বা লালন করেন আপনার জীবনে? আমার কাছে সবসময় মনে হয় ফিকশন ইজ মোর ট্রুথফুল অর রিয়েল দ্যান রিয়ালিটি ইটসেলফ। এটা আমার কাছে সবসময় সত্য মনে হয়। সেই কারণে আমার কাছে মনে হয় যে আমি বাস্তবতাকে সবসময় গল্পের মধ্যে খুঁজি। গল্প মানে লেখকদের লেখা গল্প না, যে গল্পগুলো আমরা প্রতিনিয়ত, যে ন্যারেটিভগুলো আমাদের সামনে আসে, এবং জীবনটা আমার কাছে ফিকশন মনে হয়, এর মধ্য দিয়ে আমি অন্বেষণ করি। সেই কারণে আমি বলি যে বানোয়াট বাস্তবতা, সেটা আমার কাছে, যে বাস্তবতা আমরা ফেস করি তার থেকে বেশি রিয়েল মনে হয়। আপনার কাছে আসলে জানতে চাই যে আপনার লেখায় মৃত মানুষের মিছিল এত বেশি কেন? কারণ আমি জীবিত মানুষের গল্পটাই বলতে চাই, এবং আমার কাছে মনে হয়েছে যে জীবিত মানুষের গল্প যদি বলতে চাই তাহলে জীবিত মানুষটা খুব রিস্কি। মৃতদের কোনো রিস্ক থাকে না, তারা তো আর আমার কাছে আসবে না, ভূত হয়ে আসতে পারে, বাট আই ডোন্ট নো। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা সেফ এক্সিট, যে জীবিত মানুষের গল্প বলার জন্য আমি বারবার মৃতদেরকে তুলে আনি, এটা আনন্দ লাগে আমার কাছে। প্রথম বইমেলায় এসেছিলেন কিভাবে, কার হাত ধরে, আর এখন বইমেলায় আসার অনুভূতি, পার্থক্যটা? ছোট্ট শহর থেকে আসছি মেহেরপুর। আমি মেহেরপুর শহরে কোনো বইমেলা হতে দেখিনি, হয়তো হয়েছে আমি দেখি নাই। আমি গ্রামে বড় হয়েছি, সেখানে বইমেলা সম্পর্কে, বইয়ের যে মেলা হয় এই সম্পর্কে কোনো আমাদের ধারণা ছিল না। তো সব মিলিয়ে আমার জীবনের ওইটা একটা অন্যরকম আপ্লুত হয়েছিলাম আমি বইমেলা দেখে। মানে অনেক কথা হলো, কিন্তু আরও অনেক কথা বাকি থেকে গেল, সেটা নিশ্চয়ই পরের কোনো আড্ডায় আমরা অবশ্যই মুখোমুখি হব এবং বলবো। এবং লেখকের যাত্রাও তো আরও বাকি থাকলো নীল, সেই যাত্রায় আমরা আবারও অংশীদার হব। আরও 30টা বছর যাক, আরও 30টা বছর যাক, সূচনা শেষ করতে হবে অবশ্যই। বইমেলার আবেগ আসলে অসাধারণ, সেটা প্রথম আবেগ হোক কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয়। বইমেলায় যতবারই আসা হয় ততবারই কিন্তু আবেগ তাড়িত হতে হয়, কারণ বইমেলার প্রাঙ্গণ প্রাণের প্রাঙ্গণ, এমনই এক প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণ থেকে, বই ভালোবাসা থেকে আমরা বিদায় নিতে চাই। তবে বিদায় নেওয়ার আগে আমরা যে কথাটা আসলে বলতে চাই বারবার, সেটাই, বইয়ের পৃষ্ঠা উল্টান, বইকে ভালোবাসুন এবং আমাদের সাথে থাকুন। আমরাও বইকে ভালোবাসি এবং আপনাদেরকেও ভালোবাসি। থাকবেন আমাদের সাথে।